গুড মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে মে মাসের 12 তারিখ সকালবেলা, এবং আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, কালকে জার্নি করে এসেছি, তো ওর জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন 5টা 6 বাজে, উঠেছি আমি 4:45 নাগাদ। আমাদের অনলাইন টিকিট করা আছে, তবুও তাড়াতাড়ি, যেহেতু আমরা গুয়াহাটিতে আছি, কামাখ্যার পাশে নেই, তো তাড়াতাড়ি যাওয়াই ভালো ভেবেছিল, 5টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আর হলো না, কি করা যাবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, স্নান করে শাড়িও পরে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এরপরে পরবো হচ্ছে এর সাথে এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল ভ্যালেন্টাইন ডে গিফট, তো এটা নতুনই আছে, পরিনি, রেখেছিলাম এই আজকে দিনটার জন্য। চলো এটা পরে নিই আর আমি রেডি হয়ে নিই। আমার বাবু ওদিকে ঘুমাচ্ছে, আমার দাদাভাই এক্ষুনি উঠলো, বাথরুমে গেল। তো চলো রেডি হয়ে বেরিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে, কারণ একদম টাইম নেই হাতে। চলো, মর্নিং সকাল হচ্ছে গুয়াহাটির সকাল, প্রথম দিন গুয়াহাটির সকাল। আমার বাবু এখানে রেডি হয়ে গেছে, বাবুর বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাদের তিনজনকে আজকে পুজো দেওয়ার ড্রেসে, অবশ্যই জানিও। চলো বেরিয়ে গেছি, তো দাদাভাই বন্ধু আসছি, গাড়ি করে আমরা যাবো। এই যে এসে গেছি, ডালা নেবো ওখানে। ঢুকে গেছি কামাখ্যা দেবালয়ের মধ্যে। স্বপ্ন আজ পূরণ হতে চলেছে বন্ধুরা, আর কিছুক্ষণ পর সব ডালার দোকান দু সাইড থেকে, কিন্তু প্রথমে আমাদের যেতে হবে অনলাইন টিকিট কাউন্টার যেখানে করা আছে সেখানে। কিছু হলো ওখানে আগে যাওয়া যাক। তো এই সেই সিঁড়ি আমি এত ফোনে দেখেছি, এত ইউটিউব সার্চ করেছি, সেই সিঁড়ি আচ্ছা দর্শন করছি, কিছুক্ষণ পর মায়েরও দর্শন করবো। বন্ধুরা দেখো, লাইনে দাঁড়িয়ে পড়েছি, অনলাইনে টিকিট করে এসেছিলাম, তাও 200 জনের মতো লাইন আছে। দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো এখনো কাউন্টার খুলেনি, 7:30টায় খুলবে, খুলুক তোমাদেরকে একবার ভিড়টা দেখায়। এই দেখো ভিড় কত, পিছনে আমরা চলে এসেছি। আর আমার বাবু ভয়ে ও কোলে উঠে বসে আছে, না কিছু বাজছে না হাঁটছে, কিছু করছে, চুপচাপ কোলে উঠে বসে আছে। আমরা ডালাও নিয়ে নিয়েছি, তো চলো দেখা যাক কখন কাউন্টার খুলে। বাবু গেছে ঘুমিয়ে, সকালবেলা উঠেছে তাই ঘুমিয়ে গেছে, আমি বসে আছি ওখানে। আর তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে, দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে, সব কাউন্টার খুলেছে এক এক করে যাচ্ছে, বেশি নেই, কয়েকজন আছে, 10 জন মতো আছে। আর এই যে তো অনলাইন টিকিট আমরা পেয়ে গেছি, এই যে যেহেতু অনলাইনে টিকিট করে গেছিলাম সেই জন্য ছবি সমেতে এসছে, কিন্তু যা দেখছে অনলাইন টিকিট করে এসো এই লাইন কতক্ষণে যে সেই লাইন কাটবে জানি না। তো দেখা যাক, এই যে টিকিট পেয়ে গেছি, আমার সোনা তো ঘুম থেকে উঠে গেছে, তো চলো দেখা যাক কতক্ষণে। 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে গিয়েছে ওয়েটিং রুমে বসবো। আর এখন এখানে দাঁড়াবো হচ্ছে, বসতে বলেছে 2 ঘন্টা, এখনো বসতে হবে। ছেলে তো বিরক্ত হয়ে যাচ্ছে, আর এসি রুমেই বসিয়েছে, দেখি এসি চলছে না, তোমাদেরকে দেখাই, দাঁড়াবো। এসি তো আছে কিন্তু এসি চলছে বলে মনে হচ্ছে না, যেমনটা তেমনই আছে। তো এই হচ্ছে কাণ্ড, কতক্ষণে বলেছে তো 2 ঘন্টা, কতক্ষণে হয় দেখি। আমার ছেলে একটু কফি খেয়ে নিলেন,
দেখি কফি দিয়ে নিল, দেখা যাক। বসে আছে বেকার, 501 টাকা দিয়েও এতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে। দেখা যাক, পুরো শেষ হলে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিতরে তো ফোন অ্যালাউ নেই। আমাদেরকে কামাখ্যা মন্দিরটা একটু দর্শন করায়। এই যে মায়ের মূল মন্দির গর্ভগৃহ, আর এটা হচ্ছে ছোটোখাটো ছোটো সব মন্দির। আর আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, 6টার সময় ঢুকেছি আর এইমাত্র বেরোলাম। এত লাইন, 500 টাকার টিকিট কেটে। মানে আজকে হচ্ছে মিনিস্টাররা সব এসছে, সেই জন্য আর কি আমাদের বসিয়ে রেখেছিল। ওরা হচ্ছে ভিআইপি মানুষ। চলো, কিছু করার নেই, মায়ের দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। চলো।